অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় যে মুসলমানরা জানেই না যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিন শাহাদাত গ্রহণ করেন। আহত হওয়ার আগে যে কথাটি বলেন তিনি যে কাবার সৃষ্টিকর্তার কসম আমি সাফল্যতা অর্জন করেছি, আমি এইটার একটু বিশ্লেষণটা জানতে চাচ্ছি। যখন সিজদায় আঘাতপ্রাপ্ত হন আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে ফুস্তু বিরাব্বিল কাবা, যে আমি সাফল্যতা অর্জন করেছি। ইবনে মুলজিম কে ছিলেন এবং তার হত্যা করার উদ্দেশ্য কি ছিল? এই খাওয়ারিজ মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন, তার বিপরীত ছিল এদের অবস্থান। হযরত আলী আলাইহিস সালামের শাহাদাতের পিছনে আপনার আলোচনা থেকে জিনিসটা ফুটে উঠছে যে রাজনৈতিক একটা বিষয়ও কিন্তু এখানে ছিল। আলী ইবনে আবি তালিবের শাহাদাতের খবর যখন শামে পৌঁছেছিল তখন তারা আশ্চর্য হয়ে বলল যে আলী ইবনে আবি তালিব সেজদারত অবস্থায় তিনি কি নামাজ পড়তেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাফরি পডকাস্টের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত। কাবার সৃষ্টিকর্তার কসম আমি সাফল্যতা অর্জন করেছি। মুত্তাকিদের ইমাম আলী আলাইহিস সালাম তলবারি দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার সেই মুহূর্তে এই বাক্যটি উচ্চারণ করেন। 21শে রমজান এই হযরত আলী আলাইহিস সালাম শাহাদাত বরণ করেন। সেই শাহাদাতকে কেন্দ্র করে আজকের আমাদের পডকাস্টের এই আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক, আমার শ্রদ্ধাভাজন ইসলামী শিক্ষা কেন্দ্রের সম্মানিত অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস অনেক তাৎপর্যপূর্ণ এবং ফজিলতের মাস। অন্য যে কোনো মাসের তুলনায় এই মাসটি অবশ্যই আরও বেশি তাৎপর্য বহন করে। এই মাসের প্রতিটি দিনই অনেক গুরুত্বপূর্ণ দিন। আমি আপনার কাছে জানতে চাইব 21শে রমজানের দিন সম্পর্কে এবং ঐতিহাসিক তাৎপর্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চিতভাবে মাহে মুবারক রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষ বেজোড় রাতগুলা আরো তাৎপর্যপূর্ণ, যেহেতু শেষ বেজোড় রাতগুলাতেই কোরআন অবতীর্ণ হওয়ার আমরা বিশ্বাসী। তো সেই শেষ 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, যেহেতু এখানে শবে কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সকলে জানি যে 19শে রমজান হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদারত অবস্থায় ছিলেন ফজরের নামাজের সময়, তখন ইবনে মুলজিমে মারাদি সে তলোয়ার দিয়ে ইমামে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাগদাসের উপরে আঘাত করে এবং তিনি আহত হন। যে আহত অবস্থায় তিনি 2 দিন জীবিত ছিলেন। 21শে রমজান যখন রাতের 1/3 সময় অতিবাহিত হলো, তখন ইমামে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করে। কত মর্মান্তিক ঘটনা! যে দিনগুলাতে মানুষ ইবাদতে নিয়োজিত, যে রাতগুলা হচ্ছে শবে কদরের সম্ভাবনা, এইরকম একটা গুরুত্বপূর্ণ দিন, তাও খলিফাতুল মুসলিমিন ইমামে মাশারিক ও মাগারিব যিনি সমস্ত আউলিয়াদের সর্দার, তাকে এইভাবে মর্মান্তিকভাবে আহত করা। আমরা সকলে জানি, ইতিহাস স্পষ্ট লিখেছে যে ইবনে মুলজিমে মুরাদির তলোয়ারটা বিষাক্ত ছিল এবং তিনি সেই বিষাক্ত তলোয়ারের আঘাতপ্রাপ্ত হয়ে 21শে রমজান শাহাদাত বরণ করেন। এই দিন সকল মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু খুবই দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয় যে এমন একটা দিনকে সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করা হয়নি। এই মূল্যায়নের মাধ্যমে ইমামে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে আলোচনা করার সুযোগ ছিল। ওনার যে আধ্যাত্মিকতা, ওনার যে জ্ঞান, উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে জ্ঞান পেয়েছিলেন, সে সম্পর্কে আমাদের অবগত হওয়ার সুযোগ ছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয় যে মুসলমানরা জানেই না যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিন শাহাদাত গ্রহণ করেন। তো এই জন্য আমি মনে করি যে এটা নিয়ে আমাদের যথেষ্ট আলোচনা করার সুযোগ রয়েছে। ইবনে মুলজিম কে ছিলেন এবং তার হত্যা করার উদ্দেশ্য কি ছিল? ইবনে মুলজিম একজন খাওয়ারিজের একটা বিশেষ আকীদা ছিল যে না আলী ইবনে আবি তালিবকে তারা গ্রহণ করত, না মাবিয়াকে। তার একটা বিশেষ প্রেক্ষাপট ছিল, সে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই এখন। তো খাওয়ারিজ হিসাবে সে অঙ্গীকার করেছিল যে আলী ইবনে আবি তালিবকে সে হত্যা করবে। এবং আমরা ভালো করে জানি যে সে কুফায় মহিলা ছিল, তার প্রতি সে আশিক ছিল
এটা ইতিহাসে লেখা হয়েছে যে সে শর্ত নির্ধারণ করে যে আলী ইবনে আবি তালিবকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে আমি তোমার সাথে বিয়ে করব। কিন্তু আসল ঘটনা এটা না, আসলে হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছিল সিফিনের যুদ্ধের মাধ্যমে, এবং সেখান থেকে খাওয়ারিজের উৎপত্তি। এই খাওয়ারিজ মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন তার বিপরীত ছিল এদের অবস্থান। এরা স্লোগান দিত লা হুকমা ইল্লা লিল্লাহ, কিন্তু বাস্তবে এরা কিন্তু এত উগ্র ছিল যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ইমামুল মুত্তাকিনকেও তারা সহ্য করতো না। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইবনে মুলজিম যখন জারবাতে আমিরুল মুমিনিনকে আঘাতপ্রাপ্ত করে তখন তাকে যখন বন্দী করা হয় তখন সে কিন্তু আনন্দিত ছিল এবং মনে করছিল যে আমি আজকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। খুবই দুঃখ এবং পরিতাপের বিষয়। কেন এই অবস্থা আমরা যদি দেখি, তো আলী ইবনে আবি তালিবের শাহাদাতের খবর যখন শামে পৌঁছেছিল তখন তারা আশ্চর্য হয়ে বলল যে আলী ইবনে আবি তালিব সেজদারত অবস্থায় তিনি কি নামাজ পড়তেন? তাহলে আলী ইবনে আবি তালিবের শাহাদাতের প্রেক্ষাপট এমনভাবে তৈরি করা হয়েছিল যে নওয়াজুবিল্লাহ আলী ইবনে আবি তালিব দিনদার ছিলেন না, উনি মুত্তাকি ছিলেন না, উনি নামাজ পড়তেন না। তো এইরকম একটা অবস্থা তৈরি করা হলো যে যেখান থেকে উৎপত্তি হয়েছে খাওয়ারিজের, যেখান থেকেই এই ধরনের খাওয়ারিজের উৎপত্তি, তারা মনে করতো যে আমরাই শুধু দিনদার, আলী ইবনে আবি তালিব নওয়াজুবিল্লাহ পথভ্রষ্ট হয়েছেন। কিন্তু আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জারবাতের আঘাতের পর যখন তিনি বললেন ফুস্তু বিরাব্বিল কাবা, কাবার সৃষ্টিকর্তার কসম আমি সফলতা অর্জন করেছি, অর্থাৎ আমার জন্ম কাবাঘরে হয়েছিল, আমার মৃত্যুও কিন্তু শাহাদাতও কিন্তু মসজিদে কুফায় হচ্ছে, অর্থাৎ আমার জীবনের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত আমি যে মসজিদমুখী ছিলাম, আমি যে আল্লাহর প্রিয় বান্দা ছিলাম, আমি যে আল্লাহর ওলি ছিলাম, আমি যে আল্লাহর জন্য নিবেদিত ছিলাম, এটা আলী ইবনে আবি তালিব প্রমাণ করলেন। কিন্তু বাস্তবে আলী ইবনে আবি তালিবকে এমনভাবে পরিচয় করা হয়েছিল যে এই খাওয়ারিজের উৎপত্তি এবং খাওয়ারিজের হাতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মর্মান্তিক শাহাদাত। আপনি যেই কথাটি বললেন শাহাদাতে আহত হওয়ার আগে যে কথাটি বলেন তিনি যে কাবার সৃষ্টিকর্তার কসম আমি সফলতা অর্জন করেছি, আমি এইটার একটু বিশ্লেষণটা জানতে চাচ্ছি, মানে এই কথাটা আসলে যদি আরেকটু বিশ্লেষণ করতেন। জি, ব্যাপারটা হলো এটা যে আলী ইবনে আবি তালিব নিজেই নাহজুবুল্লাহ বলেছেন যে কত পরিতাপের বিষয়, এবং আমরা সকলেই জানি যে ওনাকে এমন এক অবস্থায় নিয়ে যাওয়া হলো যে সমাজে আলী ও মাবিয়া, কোথায় আলী ইবনে আবি তালিব ইমামুল মুত্তাকিন, ইমামে মাশারিক ও মাগারিব, সমস্ত ওলিয়াদের সর্দার, তাকে সেই মাবিয়া ইবনে আবু সুফিয়ান, যে বলতে গেলে খেলাফতে আমিরুল মুমিনিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এমন এক অবস্থা তৈরি করা হয় যে সমাজের আলী ইবনে আবি তালিবকে কিভাবে অপরাধী হিসাবে চিহ্নিত করা যায়, কিভাবে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাটো করে সমাজে উপস্থাপন করা হয়। তো আলী ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসি ছিলেন, কায়নাতের মওলা ছিলেন। উনি এই জারবাতের আঘাতের পর তিনি ওনার যে অবস্থান সেটাকে তিনি স্পষ্ট করে দেন, কাবার সৃষ্টিকর্তার কসম আমি সফলতা অর্জন করেছি, অর্থাৎ আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করা হয়েছে, আমাকে যে মানে বদনাম করার যে চক্রান্ত করা হয়েছে, বনি উমাইয়ারা যেভাবে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, যেভাবে আমার ব্যক্তিত্বকে খাটো করে দেখা হচ্ছে, আমি আজকে স্পষ্ট করতে চাই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন, আমি আমার নাফসের চাহিদা অনুযায়ী কোনো কাজ করিনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত ছিলাম। আজকেও আমি সেজদায় মানে আহত হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তাহলে হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, আমি তোমার কসম খেয়ে বলছি যে আমি সফলতা অর্জন করেছি, আমার জীবন ব্যর্থ হয়নি। আমি এই শাহাদাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত সফলভাবে যাচ্ছি। এখান থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যেটা হচ্ছে এটা যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আমাদের জীবন যাপন করা উচিত, যে সমস্ত নির্যাতন সহ্য করে, সমস্ত
মানে সামাজিক যে এক ধরনের আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে বাইকাটের যে অবস্থান তৈরি করা হয়েছিল, সব কিছু সহ্য করার পরেও তিনি আল্লাহ রাব্বুল আলমিনের খালিস বান্দা হিসাবে আল্লাহ রাব্বুল আলমিনের প্রতি মানে তার যে ঈমান, ওনার যে মানে আল্লাহর ওলি ছিলেন, নাফসকে আল্লাহর হাতে তুলে দিয়েছিলেন, এটাই তিনি প্রমাণ করলেন। যখন সিজদায় আঘাতপ্রাপ্ত হন তখন আল্লাহকে সাক্ষী রেখে বলেন যে ফুস্তু বিরাব্বিল কাবা। অর্থাৎ আমাদেরকেও এখানে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনযাপন সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজার জন্য, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য নিবেদিত করা দরকার। সেটাই আমরা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে তিনি উচ্চারণ করলেন ফুস্তু বিরাব্বিল কাবা, এর থেকে আমরা শিক্ষা পাই যে আলী ইবনে আবি তালিব বলছেন, দেখো কিভাবে আমি মানে সাফল্যতা অর্জন করেছি, তোমরাও তোমাদের জীবনে সাফল্যতা অর্জন করো, তোমরাও মানে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি যদি হাসিল করতে চাও আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। আমি কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জীবনকে বিলীন করে দিচ্ছি, আমি আজকে সাফল্যতা অর্জন করতে পেরেছি। হযরত আলী আলাইহিস সালামের শাহাদাতের পিছনে মানে আপনার আলোচনা থেকে জিনিসটা ফুটে উঠছে যে রাজনৈতিক একটা বিষয় কিন্তু এখানে ছিল না। রাজনৈতিক এই যে একটা কারণ বা ওই সময়ের যে একটা বিষয় ছিল, তার শাহাদাতের পেছনে কি রাজনৈতিক কোনো যে এই প্রশ্নের কিছুটা আংশিক হলেও আমি আগেও বলেছি যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর জমিনে আদল প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন, আমরা যদি ইতিহাসের প্রতি আমরা নজর দিই তো আমরা দেখতে পাবো হযরতে আকিল যখন আলী ইবনে আবি তালিবকে বললেন যে আমি তোমার ভাই, আমার দিকে তোমার একটু বেশি দৃষ্টি দেওয়া দরকার, তখন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, রিওয়ায়েতে রয়েছে শীতকালে যখন গরম করার জন্য আগুন জ্বালানো হয়, সে আগুনের মধ্যে যে লোহাটা ছিল সেই লোহা লাল ছিল, সেটাকে তিনি হযরত আকিলের দিকে বাড়িয়ে দিলেন যে আকিল এটাকে সহ্য করতে পারবা, হে আমার ভাই তুমি এটাকে সহ্য করতে পারবা? তখন আকিল বললেন তুমি আমাকে জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছ। তো আলী ইবনে আবি তালিব বললেন আমি কি করে মানে আদল প্রতিষ্ঠা না করে ভাই হিসাবে আমি আপনাকে বেশি দিরহাম ও দিনার দেব? ভয় আমার মধ্যে রয়েছে, জাহান্নামের ভয় আমার মধ্যে রয়েছে। তো আলী ইবনে আবি তালিব এমন ভাবে আদল প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন যেখানে নিকটতম কোনো ব্যক্তিও কিন্তু কোনো রকম বাড়তি সুবিধা আলী ইবনে আবি তালিবের কাছে আদায় করতে পারছিল না। তো এমন একটা সামাজিক অবস্থা তৈরি হয়েছিল, যারা মানে আত্মীয়তার কারণে বেশি লাভবান হচ্ছিল, যারা মানে খলিফাদের নৈকট্য লাভ করার জন্য আমরা ভালো করে জানি মারওয়ান যে সুবিধাগুলা নিয়েছিল। তো আলী ইবনে আবি তালিব কিন্তু আদল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তার দ্বীনকে আল্লাহর জমিনে দেখতে চেয়েছেন এটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু যারা সাহেবানি নাফস তারা কিন্তু সহ্য করতে পারে না। তারা নাফসের বলতে গেলে মূল্যায়ন করতে গিয়ে আলী ইবনে আবি তালিবের মতন আল্লাহর ওলিকে ইমামুল মুত্তাকিনকে একটা বাধা স্বরূপ হিসাবে দেখত। এই বাধাকে সরিয়ে দেওয়া, তো আমরা ভালো করে জানি যে মূল ষড়যন্ত্রে মাবিয়া ছিল, এবং মাবিয়ার এই পরিবেশ তৈরি করার কারণে খাওয়ারিজ তৈরি হয়েছে। মাবিয়ার এই পরিবেশ তৈরি করার কারণে আলী ইবনে আবি তালিবের বিরুদ্ধে একটি জনমত তৈরি হয়েছে, যেটা ইমামে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের প্রেক্ষাপট তৈরি করে তাহলে আমাকে বলতে হবে যে অবশ্যই এখানে মাবিয়ার ষড়যন্ত্র ছিল, এবং সেই সময় যারা আলী ইবনে আবি তালিবের মানে আদলকে উনি যে ন্যায় প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন সেটাকে যারা সহ্য করতে পারেনি তাদের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে আলী ইবনে আবি তালিবের মতন ব্যক্তিকে মানে মাঝখান থেকে সরিয়ে দিয়ে আমাদের নফসের চাহিদা অনুযায়ী আমাদের মানে সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এবং দিনের বিপরীত দুনিয়াবি নফসের চাহিদা অনুযায়ী যে সমাজ, সেই সমাজকে প্রতিষ্ঠা সেরকম একজন রাষ্ট্রপ্রধান যেন আমাদের থাকে যে নফসের চাহিদা অনুযায়ী যেন। অবশ্যই জি, আপনার আলোচনা থেকে তার ন্যায় বিচার এবং তার শাসন ব্যবস্থার অনেক বিষয় উঠে এসেছে। তো আমি আপনার কাছে শেষ প্রশ্ন জানতে চাইবো, ইমাম আলীর শাহাদাত মুসলিম উম্মার জন্য কি বার্তা রেখে যায়? সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটাই যে কত পরিতাপের বিষয়ে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত ভালোবাসতেন যে তিনি বলেছিলেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তুমি আমার ভাই, ও কালেও আমার ভাই, পরকালেও আমার ভাই।
যার জন্য বলেছিলেন আনতা মিন্নি বিমানজিলাতে হারুন মিন মূসা, আলী তুমি আমার নিকটে ঠিক সেই রকম যেরকম মূসার নিকটে হারুন ছিলেন, ইল্লা লা নবী আবাদি, কিন্তু আমার পরে কেউ নবী হবে না। যে আলী সম্পর্কে বলেছেন আলিয়ন মাল হক ওয়াল হক মা আলী, তো এমন এক পরিবেশ তৈরি করে দেওয়া হলো। পরিবেশ কারা তৈরি করলো? তারাও কিন্তু মানে মুসলমানের রূপ ধারণ করেছিল। এই যে মুনাফিকদের যে হকের বিপক্ষে অবস্থান নেওয়া, হকের কথা বলা কিন্তু হকের বিপক্ষে অবস্থান নেওয়া, আমরা দেখতে পাচ্ছি যে যখনই এরকম একটি পরিবেশ তৈরি হয় তখন এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জীবন দিতে হয়। তাহলে এই যে পরিবেশ তৈরি করা হলো, এই পরিবেশ যারা তৈরি করেছেন তারা কিন্তু দায়ী। আমরা কিন্তু এমন জঘন্য পরিবেশ যেন তৈরি না করি, যে পরিবেশের মধ্যে আসল ইসলামের যে চেহারা, আসল ইসলামের যে রূপ, এটা যেন পর্দার আড়ালে না চলে যায়। ইসলামকে পর্দার আড়ালে নেওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করা হলো যে আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবন দিতে হলো। এখানে অনেক বড় একটি শিক্ষা যে আমাদেরকে হকের পক্ষে থাকা উচিত, আমাদেরকে ন্যায়ের পক্ষে থাকা উচিত, আমাদেরকে মুহাম্মদ ও আলে মুহাম্মদ, যাদেরকে কোরআন সিদ্দিক হিসাবে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, যাদের পবিত্রতা কোরআন ঘোষণা করছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে সেই সময় আহলে বায়তের যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেভাবে মূল্যায়ন করা হয়নি বলে অনেক ঘটনা ঘটেছে। আজকেও সুযোগ রয়েছে, আসুন আমরা ইসলামকে সঠিকভাবে মূল্যায়ন করি, আহলে বায়তে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে শিক্ষা নিই, ওনাদের পবিত্রতার সাথে নিজেকে সংযুক্ত করে পবিত্র হওয়ার চেষ্টা করি, যেন সমাজে কোনো বিশৃঙ্খলা না থাকে, সমাজে কোনো হত্যাকাণ্ড সংঘটিত না হয়, সমাজে যেন কোনো মাজলুম ব্যক্তি জীবন দিতে না হয়। যখনই মানে আমরা সচেতন হব না তখন এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে, আর ঘটার পরেও কিন্তু আমরা সচেতন হইনি। আজকে যদি আমরা সচেতন হতাম তাহলে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী নিয়ে চর্চা করা হতো, আলী ইবনে আবি তালিবকে সমাজে মূল্যায়ন করা হতো, আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রেখে যাওয়া হাদিস সেটাকে মূল্যায়ন করা হতো। আমি এখানেই প্রশ্ন করতে চাই, খুতবা সংগঠিত যে নাহজুল বালাগা, আজকে কত লোক সেই নাহজুল বালাগা সম্পর্কে অবগত আছেন? অধিকাংশ মানুষ জানেনই না যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের খুতবাকে একত্রিত করে নাহজুল বালাগার মতন একটি গুরুত্বপূর্ণ বই আমাদের মাঝে রয়েছে। আমরা কিন্তু গবেষণা করি না, পড়তে চাই না। আলী যে মূল্যবান কথাগুলো বলেছেন সেগুলা কিন্তু আমাদের আলোচ্য বিষয় না। এখনো আমরা ঘুমন্ত অবস্থায় আছি, তখনও কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিলাম। মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাহাদাতের মাধ্যমে সমাজকে জাগ্রত করার চেষ্টা করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের চর্চা একটি ফিকহের মধ্যে, একটি দলের মধ্যে মুসলমানদের একটি গ্রুপ রয়েছে যারা আহলে বায়তে আতহারকে মূল্যায়ন করে, মাওলানা মুত্তাকিয়ানকে মূল্যায়ন করে, নাহজুল বালাগাকে মূল্যায়ন করে, ওনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। বাকিগুলা এখন পর্যন্ত ঘুমন্ত রয়েছে। যখন পর্যন্ত ঘুমন্ত থাকবে তখন পর্যন্ত ইসলামের সঠিক রূপ আমাদের সামনে মানে প্রতিষ্ঠিত হবে না, ইসলামের বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পাবো না। আমি এখানেই আহ্বান জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে যে আমাদেরকে আহলে বায়তে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূল্যায়ন করা উচিত। কেন আমরা এমন এক অবস্থায় গেলাম যে একজন মুসলমান খারজি রূপ ধারণ করে এবং ইমামে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ইমামুল মুত্তাকিনকে মানে শহীদ করার জন্য প্রস্তুত হয় এবং 19 রমজান এরকম একটি মর্মান্তিক ঘটনা তার মাধ্যমে ঘটে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই আলোচনা অবশ্যই সমাজে যে কিছু ভুল ধারণা রয়েছে সেই ধারণাগুলোকে মানুষের মধ্যে পরিবর্তন করবে এবং যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো অবশ্যই তারা গ্রহণ করবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকেও যে এটা গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ যে মানুষের কাছে মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহলে বায়তে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উল্লেখযোগ্য দিকগুলা তুলে ধরা। অবশ্যই মাহে মুবারক রমজান সকল রোজাদাররা রোজা রাখেন, আধ্যাত্মিকতা অর্জন করার চেষ্টা করেন, কোরআন তেলাওয়াত করেন। আফজালুল ইবাদা কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিনগুলোকে অতিবাহিত করেন। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, তাৎপর্যপূর্ণ দিনগুলা আমাদের কাছে জানা নেই। 15ই রমজান ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন,
সেটাকে যেভাবে মূল্যায়ন করা উচিত মূল্যায়ন করা হচ্ছে না। যেভাবে শবে জারবাত, যেই রাত্রে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন প্রথম শবে কদর, সেটাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। 21শে রমজান হযরত আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের দিবস, সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আশা করি এরকম উদ্যোগের মাধ্যমে, এরকম প্রচারের মাধ্যমে হয়তো যারা ঘুমন্ত আছেন তারা ঘুম থেকে জেগে উঠবেন এবং ইনশাআল্লাহ। আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূল্যায়ন করবেন। আমি দর্শকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যারা আমার এই বক্তব্যগুলোকে অনুধাবন করবেন, মূল্যায়ন করবেন এবং অন্যদের কাছেও তুলে ধরার চেষ্টা করবেন। আজকে যারা এই মহতী উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান ব্যক্তিত্বদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। ইলাহি আমিন। কবিতার 2 লাইন থেকে আমি বলতে চাই, মসজিদে কুফা থেকে আওয়াজ শোনা যায়, শহীদ হলেন মওলা আলী সেজদার অবস্থায়। আজকে আমরা আলোচনা করলাম এবং জানতে পারলাম হযরত আলী আলাইহিস সালামের জীবনের শেষ মুহূর্তের দিনগুলো সম্পর্কে, তার ন্যায় বিচার সম্পর্কে, তার শাহাদাতের মুহূর্ত সম্পর্কে। সকলকে হযরত আলী আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে আন্তরিক শোক ও সমবেদনা জানিয়ে আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।